গুড মর্নিং, কেমন আছেন সকলে? আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আর সকাল সকাল আপনাদের কাছে নিয়ে এলাম আমার কুয়াশা ভরা দিনের ছোট্ট একটি ব্লগ। আশা রাখছি আপনাদের সকলকে ভালো লাগবে। তো যাই হোক, আমার ব্লগটি শুরু হলো এই কুয়াশা ভরা সকালে। প্রথম থেকে এই যে দেখো, আমি এই সকাল সকাল যেটি আমার ফার্স্ট কাজ থাকে বাড়িতে, সেটি হলো বাড়ির চারিপাশে উঠোন থেকে শুরু করে চারিদিকে আমার ঝাড় দেওয়া। তো এই যে আমার ঝাড় দেওয়া প্রায় শেষ। তারপরে ভালো আমি ভালো করি সেটা হলো দেওয়ার ব্রাশ করি। কিছু সময় যখন হাতে মোবাইল ছিল না, তখন ছোট্ট আয়নার অল্প মধ্যে দাঁত হাতের মধ্যে ব্রাশ টাইম করতাম, নিয়ে দেখতাম। এখন একটু ব্রাশ মোবাইলের করি, মধ্যে দেখি কারণ দাঁত ব্রাশ করা হয় সংসারের কিনা। কাজ করতে করতে নিজেকেও একটু আর আকাশের দিকে দেখছি, অনেক কাপড় ভিজিয়েছি তো কলের পাড়ে, সুস্থ রাখার জন্য, আকাশের দিকে দেখছি ভালো রাখার রোদের কি জন্য অবস্থা, নিজেরও যত্ন আকাশ নেই কোন দিকে সময় বের যাবে। করে। কারণ রোদ না হইলে তো আমার কপাল পোড়া যাবে, আর কাপড় বাড়িতে শুকাবে না। একটু আয়নার অভাব থাকায় মোবাইলের সামনে মোবাইলের দাঁড়িয়ে মধ্যেই আয়নার তাও মতো করে আকাশটাকে আমি চেক আমার করছি, দাঁতগুলো দেখি কি দেখে নিই। খবর আকাশের, কি করা যায়। আকাশ তো বলছে হালকা হালকা হয়তো রোদ্রু হবো, এই হালকা হালকা খোলা বৃষ্টি হবো, আকাশটা মাথার উপরে বা কার রোদ্রু না নাও ভালো হতে লাগে। পারে, কুয়াশা ঢাকতে পারে। যাই হোক, অনেকটাই শান্তি মিলে এই খোলা তারপরে আকাশটা বাড়ির পেছন পাশে নিচে দাঁড়িয়ে থেকে। তো তারপরে আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে এই কুয়াশার মধ্যেও। তো আমি যে এই তেলটা ইউজ করি, তো সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখো তোমরা, জ্যাক অলিভ অয়েল, এই তেলটি খুবই উপকারিতা পাই আমি। এই তেলটি আমি আমার স্কিনের জন্য খুবই সুন্দর। তোমরা যারা যারা ব্যবহার করো তারা তারা তো জানোই কতটা উপকারিতা। আর তারপরে আমি রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে দেখো, আমার মা মনসার মন্দিরে আমার লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে শিব ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর সবাই আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুজো দিচ্ছি। তো আমার বাড়ির এক পাশ যেটা কাজ থাকে, সেটা হলো এই ঠাকুর পুজো দেওয়া। আর এই মায়ের পুজো দেওয়াটা আমার কাছে সব থেকে বড় একটা পাওনা। আর এই কাজটি আমার না করলে আমার ভালোই লাগে না, অসম্পূর্ণ থেকে যায় আমার দিনটি। তো তোমরা দেখতে থাকো আমি আমার মার কেমন করে পুজো দিচ্ছি। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর এইভাবেই আমার ব্লগটি আমি শেষ করলাম। আর দেখা হবে আবার আমার ছোট্ট নেক্সট ব্লগে। বাই বাই সবাইকে, ভালো থাকবেন সবাই। আর তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে একটি ঠাকুরের গ্লাসে ঘটি দিয়ে জল ঢেলে দিচ্ছি। আমি খুব সাধারণ ঘরের বউ, আর আমার প্রতিদিনের নিত্য নতুন কাজের মধ্যে, নিত্য নতুন বলতে গেলে ভুল হবে, আমার ঠাকুর পুজো দেওয়া কাজটা সব থেকে ফার্স্ট। এই কাজটি করতে আমি অনেকটাই ভালো লাগে আমার, এবং অনেক আনন্দ পাই। একদিন আমি যদি পুজো না দিই তাহলে আমার মনের মধ্যে অশান্তি থেকে যায়, সারাদিনে হয়তো আমি কিছু একটা কাজ কম করেছি। তো বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠাকুরকে আমার কিভাবে পুজো দেই।
তো যাই হোক, মোবাইলের ক্যামেরাটা আমার পিছন পাশে পড়ে গেছে দেখে আমি তোমাদেরকে দেখাইতে পারিনি। তো অবশ্যই আমি আমার নতুন নতুন ব্লগে দেখানোর চেষ্টা করব। আর আমার নতুন নতুন যারা ফলোয়ার্স আছো অবশ্যই অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবে। তো সকাল সকাল আমার মায়ের পুজো দেওয়া শেষ। মায়ের পা ধরে আমি সকলের মঙ্গল কামনা করে নিয়েছি এবং আমি চাইবো মার কাছে আমার সমস্ত বন্ধুরাই যেন খুব ভালো থাকে এবং আমার আত্মীয় স্বজনেরা আপনজনেরা সকলেই যেন ভালো থাকে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।